নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখুন, এখানে তো দেখতেই পাচ্ছেন লোটে মাছ। তো এই মাছগুলোকে কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর তার সাথে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। তো এইদিকে দেখুন, আমি বাটিতে নিয়েছি পেঁয়াজ নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো আজকে আমি লোটে মাছেরই ঝাল বানাবো, একদম গোটা গোটা লোটে মাছের ঝাল বানাবো। তো চলুন এর জন্য রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে গোটা গোটা লোটে মাছের ঝাল বানানো হচ্ছে। তো প্রথমে আমি লোটে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেব একটা পাতি লেবুর আমি হাফটা কেটে নিয়েছি। তো এই লেবুর রসটা আমি এর মধ্যে চিপে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো আদা পেস্ট। তো এরপর হাতের সাহায্যে সমস্ত কিছুকে একদম ভালোভাবে মাখিয়ে নেব। তো লেবুর রসটা দেওয়ার কারণে এখানে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, আর মাছের মধ্যে যে আঁশটে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। তো দেখুন, মাছটা এখানে আমার সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো দেখুন, এখানে আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। আর এখানে আমি রান্নাটার জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। তো পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ, তাতে করে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা লোটে মাছগুলো। তো এরপর আমি লোটে মাছগুলোকে একদম হালকা হাতে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা লোটে মাছের ঝালের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসছে। তো একদমই আমি নাড়াচাড়া এখন করব না, মাছটাকে একটু হতে দেব। তো এখন আমি এর মধ্যে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো একটু হালকা হাতে মাছটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জল, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে মাছটা একদম রেডি হয়ে গেছে, আর আগের থেকে জলটা অনেকটাই টেনে গেছে। মাছটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আর মাছটা দেখুন একদম গোটা গোটা আছে। এখানে তৈরি হয়ে গেল একদম গোটা গোটা লোটে মাছের, একদম কষা কষা করে লোটে মাছের ঝাল।
তো দেখুন তরকারির কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এইরকম যদি তরকারি থাকে ভাতের পাতে, কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপির সাথে, অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।